লরি আটকে ৭০,০০০ টাকার দাবি পুলিশের। ভিডিও ভাইরাল হতেই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করল বীরভূম জেলা পুলিশ। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনল বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন। পুলিশের তোলাবাজির অভিযোগ তুলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন তারা। সংগঠনের সাধারণ সম্পাদক আনাস আহমেদ সরাসরি অভিযোগ তোলেন মোহাম্মদবাজার থানার দুই পুলিশ আধিকারিক এএসআই সাইফুল ইসলাম এবং কিরণ মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ, তারা ট্রাক মালিকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছেন। আনাস আহমেদ দাবি করেন, গত 23শে সেপ্টেম্বর আমাদের এক ট্রাক মালিকের দুটি ট্রাক পুলিশ ধরে। পরে কোর্ট থেকে রিলিজ অর্ডার হলেও সংশ্লিষ্ট দুই আধিকারিক ফোনে চাপ সৃষ্টি করে বলে দুটি ট্রাকের জন্য ৭০,০০০ টাকা দিতে হবে, নইলে এনওসি দেওয়া হবে না। একটি ভিডিওতে এএসআই সাইফুল ইসলাম ও কিরণ মণ্ডলকে নিজের হাতে টাকা নিতে দেখা গিয়েছে বলে দাবি করে ট্রাক ইউনিয়ন। ইতিমধ্যে মোহাম্মদবাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে, দুটো গাড়ি কোর্টের অর্ডার। এবং রিলিজ করার পরে রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদবাজার থানার, এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মণ্ডল, সাইফুল ইসলাম কিরণ মণ্ডল, এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে। আমাদের কাছে অডিও আছে, অডিও রেকর্ড। টেলিফোন করে তাকে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে ৭০,০০০ টাকা করে দিতে হবে, টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে, তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেসার ক্রিয়েট করে। তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগা, এখন এক নতুন রূপে নতুন সাজে। এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার, ভিডিও ক্লিপ করো। এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে, ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করুন, দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো। এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন এই যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে, প্রশাসনের যারা আধিকারিক, তারাই যদি ভক্ষণ করে এইভাবে, এবং উনি বলেছেন, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, আমরা এই ঘটনার লিখিত অভিযোগ ডিএম, এসপি, ডিজি এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠাবো। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে বীরভূম জেলা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও আমাদের নজরে এসেছে, যেখানে মোহাম্মদবাজার থানার দুই অফিসারকে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিতে দেখা যায়। তাদের তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বীরভূম জেলা পুলিশ এই ধরনের কাজের কঠোর নিন্দা করে ও স্পষ্টভাবে জানাচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। এই যে দুজন অফিসার প্রিলিমিনারি ইনকোয়ারিতে যেটা পাওয়া গেছে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওরা এরকম করেছে, সেই জন্য দুজনকে আমরা সাসপেন্ড করেছি। ও দুজনের এগেনস্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রসিডিং প্লাস লিগাল অ্যাকশন জন্য লিখছি। আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি, আপনাদের মাধ্যম থেকে বলতে চাই আপনার হেল্প নিয়ে কি বীরভূম পুলিশ এই সবের একদম এগেনস্ট আছে। আমরা এই যে ঘটনা হয়েছে এটার খুব আমার বীরভূম পুলিশের পক্ষ থেকে আমি এদের এই ঘটনার নিন্দা করছি, এটা একদম উচিত নেই। তো যে যারা করেছে ইন্ডিভিজুয়ালি ক্যাপাসিটিতে করেছে, আমরা ইনকোয়ারি করছি, ডিটেইলড ইনকোয়ারি হবে, প্রিলিমিনারি ইনকোয়ারি হয়ে গেছে, অ্যান্ড তারপরে আমাদের ডিপার্টমেন্টাল অ্যান্ড লিগাল অ্যাকশন নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম।